আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আমরা হচ্ছে একটা বোর্ড আসছে, এটা হলো গিয়ে আপনার গিগাবাইটের A410MH V2, আর এটার ভার্সন হলো গিয়ে আপনার 1.0। তো কাস্টমার বলছে যে এইটার হলো গিয়ে প্রবলেমটা হলো গিয়ে নো ডিসপ্লে, যে কি হয়। Okay. এটার তো পাওয়ারও দেখতেছি না, নাই পাওয়ার নাই। না, সিমন্স ব্যাটারি দিয়ে দেখি, এটা চার্জ নাই, এটা চার্জ আছে। Okay. এটার নো পাওয়ার। তো ইনশাল্লাহ দেখি এটা আপনাদের সাথে নিয়ে ওকে রেডি করতে পারি কিনা। ইনশাল্লাহ হয়ে যাবে, ডেস্কটপ মাদারবোর্ড হয়ে যাবে ইনশাল্লাহ। চলেন কম্পিউটারে যাই, দেখি কি হয়। ওকে, সাথে থাকেন আপনারা ইনশাল্লাহ। ওকে, আমরা মাদারবোর্ড নিয়ে আসছি এইখানে। তো আপনাদেরকে তো প্রথমে দেখাইছিলাম এটার হলো কি নো পাওয়ার। তো কাভার টাভার লাগাইল আছে, ফ্যানও দেওয়া আছে, সুইচটা দিচ্ছি এই জায়গায়, এখানে সুইচিং দেওয়া আছে, নট রেসপন্স। তাহলে ফার্স্ট আমরা দেখি কি করতে পারি। এইটা নো পাওয়ার কেন, র্যাম খুলে ফেলি, সিপিইউ ফ্যান, ওকে। ওকে, ফার্স্ট আমরা চেক করব, ডায়াগ্রাম দিয়ে আমরা চেক করি, সবচেয়ে ভালো হবে। ডায়াগ্রাম আমি নিয়ে আসছি, এই যে দেখেন এখানে ডায়াগ্রাম আছে। তো এটার মডেল হলো কি H410MH V2, ভার্সন হলো 1.01, আর এটার ভার্সন হলো কি এখানে ভার্সন আছে 1.0। চলে যাবে, সমস্যা না। তো ফার্স্ট আমরা চেক করব, ফার্স্ট দেখতে পারতেছেন কিনা জানি না। ওকে, এটার ফার্স্ট চেকিং হবে আরটিসি সেকশন দিয়ে, ঠিক আছে। আরটিসি সেকশনে এখানে আছে 2.75, তাহলে এখানে হলো গিয়ে আরটিসি রেজিস্টার, তারপর রেজিস্টার আউট, আরটিসি রেজিস্টার, দেখতে হবে আরটিসি ডায়োড কোথায় পড়ছে আমরা। তো ডায়াগ্রাম দিয়ে হলে ভালো হয়, ডায়াগ্রাম আছে আমার কাছে, আমি নিয়ে নিচ্ছি ডায়াগ্রামটা আমার কম্পিউটারে। ডায়াগ্রামটা নিয়ে নিচ্ছি, ডায়াগ্রাম বোর্ড ভিউয়ার সফটওয়্যার, বোর্ড ভিউয়ার নিয়ে নিছি, শুধু ফাইলটা দিলেই হবে। ওকে, যাচ্ছে না, আচ্ছা ফাইলটা নিয়ে নিছি। এখন দেখেন এখানে আমার আছে সিমন্স ব্যাটারি, তাহলে এখানে
আরটিসি সেল ভিভেট, তারপর হলো গিয়ে আপনার ভিভেটের সাথে একটা রেজিস্টার থেকে আউটপুট কোথায় গেছে, এই যে দেখেন এইখানে করছে উনি আরটিসি ডায়োডটা, তাহলে এইখানে আউটপুট হবে। তাহলে এইখানে আউটপুট আমাদের আছে কিনা, আউটপুট এদিকে, আউটপুট এটা হলো কোথায় করছে, এখানে চিপের সাইডে, তাহলে সিমস ব্যাটারি লাগাইয়া নিই, এটা চার্জ আছে, এইটা আছে 2.37, তাহলে এইখানে এই যে দেখেন 2.37 আসছে, আউটপুটও আমার 2.37। তাহলে আমি পাওয়ারটা লাগাইয়া নেই, পাওয়ারটা লাগাইয়া চেক করে দেখি। ওকে, আমার আরটিসি ডায়োডের ভোল্টেজ ঠিক আছে, এইখানে আউটপুট হচ্ছে, সুইচ দিয়ে নেই সরি, এই যে পাওয়ারটা সুইচ দিয়ে দিলাম, না এখন অন হচ্ছে না, এখানে 3.3 ভোল্ট চলে আসছে। তাহলে দ্বিতীয়ত আমি দেখব আমার এই যে দেখুন, দ্বিতীয়ত দেখব এইখানে আমার এই যে 3.3 ভোল্ট, এই যে দেখেন এইখানে দেওয়া আছে আপনার এই যে 4 নম্বর পিন 3.3 ভোল্ট ডুয়েল এবং স্ট্যান্ড বাই। তাহলে এখানে আমরা স্ট্যান্ড বাই চেক করতে পারবো, এটা হলো গিয়ে আপনার গেট বাই সিং, এখানে 5 ভোল্ট আমার স্ট্যান্ড বাই আছে, 3.3 ভোল্ট আমার ডুয়েল ভোল্টেজ আছে, তাহলে 5 ভোল্টও আছে স্ট্যান্ড বাই, 3.3 ভোল্ট ডুয়েল আছে। এখন আমি চেক করব পিসিএইচ সাপ্লাইটা আমার আছে কিনা, এইখানে পিসিএইচ সাপ্লাই যে এইখানে 1 ভোল্টের মতো আছে ভোল্টেজ, ভি ইন ভোল্টেজ, আর এটা হলো কি আউটপুট ভোল্টেজ ঠিক আছে কিনা, হ্যাঁ আমার আউটপুট ভোল্টেজও ঠিক আছে। তাহলে পাওয়ার সুইচে আমি চেক করব, পাওয়ার সুইচে আমার ভোল্টেজ আছে 3.3 ভোল্ট 7। তাহলে আমার ফার্স্ট চেক করতে হবে আমার পাওয়ার যখন আমি প্রেস করতেছি তখন আমার কন্ট্রোলারে এই যে ভোল্টেজটা 0 হচ্ছে কিনা, মিন আমার পাওয়ার বটমে যখন আমি পাওয়ার দিচ্ছি তখন আমার কন্ট্রোলার পর্যন্ত আসতেছে কিনা। তাহলে চলেন চেক করি। এটা হলো কন্ট্রোল প্যানেল, পাওয়ার বাটন, গ্রাউন্ড, পাওয়ার বাটন, এই যে আমার কন্ট্রোলারে আসছে, কন্ট্রোলারে 104 নম্বর পিনে আমার পাওয়ার বাটনটা আসছে। তাহলে আমি ওইখানে যদি প্রেস করি তাহলে এইখানে আমার 3.3 ভোল্টে 0 ভোল্টেজ হওয়ার কথা, মানে আমার ট্রিগারিংটা হওয়ার কথা। তাহলে এইখানে না ধরে এই যে একটা ডায়োড 0Q5, এইটা মেবি মুসফেট হবে। তাহলে এইখানে দেখি, এইখানে এই যে দেখেন এটা হলো কি কন্ট্রোলার পাশে একটা আছে, এটা দেখি, হ্যাঁ এটা 3.3 ভোল্ট আছে। তাহলে এটা যদি আমার 3.3 ভোল্ট হয় তাহলে আমি যখন পাওয়ার বাটন প্রেস করব আমার একবার 0 হওয়ার কথা, এই যে দেখেন 0 হয়ে গেছে, সাইডা দিলে আবার রেডি, কিন্তু ফ্যান নট রাউটিং, আমার ফ্যানটা স্টার্ট হচ্ছে না। তাহলে দেখেন আমি আবার দেখাইতেছি, তাহলে এইটার প্রবলেমটা কী হবে, 3.3 ভোল্ট পাওয়ার প্রেসিং 0 ভোল্টেজ না, তাহলে আমার কন্ট্রোলারে আমার পাওয়ার প্রেসিং হচ্ছে, আউটপুট হচ্ছে কি না এইটা আমাকে দেখতে হবে যে আমার পাওয়ার বাটন থেকে আউট হচ্ছে কি না। চলেন ডায়াগ্রামে চলে যাই একবার, ডায়াগ্রাম আমি এখানে নিয়ে আসছি। আচ্ছা, সবচেয়ে ভালো হবে এখান থেকে যদি 0Q5টা নিয়ে নেই তাহলে পেয়ে যাব 0Q5, সরি 0Q5
এখানে করতাম এই যে এইখানে, তাহলে পাওয়ার বাটন সুইচ, তাহলে কন্ট্রোল এইটা এই 104 নম্বর পিনে চলে গেছে, তাহলে এইখানে ধরলে আমি পেয়ে যাচ্ছি। তাহলে চলেন পাওয়ার বাটনটা আমরা নিয়ে কাজ করি। পাওয়ার বাটনের ডিরেক্ট চলে যাই, পাওয়ার বাটন সুইচ, পাওয়ার বাটন সুইচ, এই যে পাওয়ার বাটন সুইচ 104 নম্বর পিন। তাহলে এইদিকে যখন আসছে মেবি এই যেখানে এইখানেও চলে আসার কথা। এখন হলো গিয়ে আমার পাওয়ার বাটন আউট, পাওয়ার বাটন আউট কোথায় করছে, এই যে জিরো পাওয়ার বাটন সুইচ, তাই না? এইটা হলো গিয়ে এইখানে যখন আসছে তাহলে এইদিকে আমার ট্রিগারিং হবে। তাহলে এইটা কত নম্বর পিন? 101 নম্বর পিন। চলেন ডায়াগ্রাম থেকে 101 নম্বর পিনটা সঠিক লোকেশন খুঁজে বার করি। এই যে 101 নম্বর পিন, তাহলে 1 2 3 4 নম্বর রেজিস্টার, এখান থেকে 4 নম্বর রেজিস্টার 97। এইখানে দেখুন 3.3 ভোল্ট আছে, তাহলে এইখানেও আমার একবার জিরো হয়ে ছেড়ে দেওয়ার কথা। এই যে দেখুন জিরো হচ্ছে, কিন্তু আমার মাদারবোর্ড অন হচ্ছে না। আচ্ছা, সিম্পলি আর একটা জিনিস আমরা চেক করে ফেলি। ওইখানে ডায়াগ্রামে দেখছেন ওই যে উপরে আছে RSM RST, RSM রিসেট ভোল্টেজটা আমার আছে কিনা। এইটা হলো কি RSM RST 114 নম্বর পিন, তাহলে 114 নম্বর পিন, এইখানে 114 নম্বর পিন, 1 2 3 4 5 6 নম্বর রেজিস্টার। তাহলে মাদারবোর্ডে হলো 6 নম্বর রেজিস্টার, 1 2 3 4 5 6 নম্বর রেজিস্টার। ও ভাই এইখানেই প্রবলেম। এইখানে দেখেন 0.43, এখানে ভোল্টেজ আমার RSM RST ভোল্টেজ আমার হতে হবে কত ভোল্টেজ? 3.3 ভোল্ট। তাহলে এইখানে 3.3 ভোল্ট আছে কি না? না, এখানেও 42। তাহলে এখানে 42 মিন হলো কি কন্ট্রোলার থেকে, না এটা কন্ট্রোলার বোধহয় আসতেছে না। তাহলে দেখি এটা কোথা থেকে আসলো। এটা যদি কন্ট্রোলার হয় তাহলে এই পিনটা কোথা থেকে আসছে? PCH, এই যে ND1, এই যে এখানে 3.3 ভোল্ট থেকে একটা 22 কিলো ওহম রেজিস্টার দিয়ে আমাদের হলো গিয়ে RSM RST তে পাঠাইছে 3.3 ভোল্ট। তাহলে আমরা পাচ্ছি 0.43 মিন এই রেজিস্টারে কোনো সমস্যা হতে পারে, অথবা কন্ট্রোলারে কোনো সমস্যা হতে পারে, অথবা আমার এই PCH এর পুরো সাপ্লাইটাই আমার সিস্টেম অয়েল মিসিং হতে পারে। আচ্ছা, এইখানে দেখেন, এইখানে ক্লিয়ার সিমোস, তাহলে এই ক্লিয়ার সিমোসটা এখানে হলো এই যে দেখেন আমরা সোজা পেয়ে যাব ক্লিয়ার সিমোস। এখানে দেখেন NRTC রিসেট মিন হলো গিয়ে আমার চিপের রিসেট সিগন্যাল 3.3 ভোল্ট। আমরা যখনই হলো গিয়ে এই সিমোস সেল থেকে ডায়োড থ্রু দ্বারা যখন RSM RST রিসেট এবং RTC রিসেট এগুলো আমাদের চেক করা জরুরি। তাহলে এইখানে আমরা দেখি কত ভোল্টেজ আছে, এখানে 3.3 ভোল্ট মিন এখানে আমার ভোল্টেজটা ঠিক আছে। তাহলে আরেকটা ভোল্টেজ আমার দেখতে হবে RTC রিসেট। আচ্ছা, তাহলে এইখানে আমরা একটা জিনিস করতে পারি, এখানে সিম্পলি এইখানে RSM RST। আচ্ছা, এখানে যদি আমি বাইপাস করি
তাহলে দেখি কি হয়। এটা সংক্ষেপে করতেছি, আপনারা কেউ যদি জানা না থাকে তাহলে এরকম কইরেন না ভাই, এরকম করলে ক্ষতিকারক দিকটাই বেশি। ঠিক আছে, আপনারা যারা একটু মানে অ্যাক্টিভ হয়ে গেছেন আপনারা করতে পারেন। 3.3 ভোল্ট 43, আপনারা যারা অ্যাক্টিভ আছেন তারা করতে পারেন। ওকে, শর্ট করে দিলাম। এই যে দেখুন ভাই, মাদারবোর্ড অন হয়ে গেছে, মাদারবোর্ড অন হয়ে গেছে। আচ্ছা, এটা একটা বাজার লাগাইয়া দেখি কি হয়। প্রবলেম সলভ ভাই। এই রেজিস্টার এই সমস্যা, এই রেজিস্টারেই আমাদের সমস্যা ছিল। এখানে 3.3 ভোল্ট RSM/RST সাপ্লাই জেনারেট হচ্ছিল না। তাহলে আমাদের কাজ হয়ে গেছে। এই রেজিস্টারটা আমি চেঞ্জ করব এবং আমার প্রবলেম সলভ হয়ে যাবে। তাহলে এই রেজিস্টারটা চেঞ্জ করতেছি, করে আপনাদের কাছে আসতেছি ডিসপ্লে আসে কি না। আচ্ছা, এখন তো বিপ দিচ্ছে উনি। যাই হোক, দেখি এই রেজিস্টার কাজ করি, কাজ করার পর আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি। ওকে, ওকে, আমরা রেজিস্টারটা লাগাইয়া নিছি। মাত্র রেজিস্টারটা লাগাইলাম, অন টেম্পারেচার দিক পাশে। দেখতে পারতেছেন না কি বুঝতে পারতেছি না। এই যে দেখেন কতটুকু হিট আছে দেখতেছেন, মানে এমাত্র তো মাত্র লাগাইছি, তো এই জন্য এতটুকু হিট দেখাইতেছে। ঠিক আছে, এটা ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা, দেখি এখন তো লাগাই নিলাম, এখন দেখি আমাদের কি অবস্থা। পাওয়ার দিয়ে দিলাম। না, এখনো তো পায় নাই। লাগাইয়া নিলাম। 3.3 ভোল্ট, 3.3 ভোল্ট। আচ্ছা, এখন এটা হিট আছে, একটু ঠান্ডা হয়ে যাক তারপর দেখতেছি। কারণ এখানে ওই যে চিপ আছে, তো এই জন্য। আর এই যে চিপের ক্রিস্টাল আছে, ফ্রিকোয়েন্সি ক্রিস্টাল এইখানে লাগায়, দেখতে পারতেছেন না। এই যে দেখেন ক্রিস্টালটা এইখানে লাগাইল আছে, ক্রিস্টালটা এইখানে লাগায়। তো একটু ঠান্ডা হয়ে যাক তারপর দেখি কি হয়। ওকে, ঠান্ডা হয়ে গেছে। এখন দেখি, এখন আমরা পাওয়ার বাটন প্রেস করব। ঠিক আছে, স্টিল না। ওকে, পাওয়ারটা স্টার্ট নিয়েছি, সিমস ব্যাটারি খোলার কারণে। ডান হয়ে গেছে। এখন ডিসপ্লেটা চেক করব, সিম লাগাই চেক করব। এখন দেখি আমাদের ডিসপ্লে আসে কি না। ওকে, এইখানে ডিসপ্লে আসবে, অবশ্যই বিপ সাউন্ডটা হবে। ও সরি, সিমস ব্যাটারি এখনো লাগাই নাই।
2 নম্বর বার রেস্টার্ট। ডিসপ্লে চলে আসছে, আমি কিবোর্ডটা দিয়ে দেখাইতেছি আপনাদেরকে। কিবোর্ড নিয়ে আসলাম। আসছে লাইট নেই এখনো। রেস্টার্ট ফার্স্ট টাইম নিছে, মেবি বায়োসের কারণ। এই যে ক্যাপসুল চলে গেছে, এই যে ক্যাপসুল, এই যে নাই তো, এটা নাই এখন ক্যাপসুল। প্রসেসর হিট হচ্ছে, ক্যাপসুলটা দেখলেন ঠিক আছে, আবার চলে গেছে ক্যাপসুল। মেবি প্রসেসরে জাম থাকতে পারে, দেখি কী হয় প্রসেসর। আমার মনে হয় প্রসেসরে একটু ঝামেলা আছে। প্রসেসরে প্রচুর ময়লা আছে, ঠিক হয়ে যাবে প্রসেসর। ক্লিন করা হয়েছে, তারপরও প্রসেসরের ভিতরে অনেক ময়লা আছে। ওকে, ক্যাপসুলস এখনো নাই, এখনো ডিসপ্লে আসে নাই। আমাদের বোর্ড এখন রেডি হয়ে গেছে। এই যে দেখেন, এই যে বিজে কেবলটা এখান থেকে এখানে এখানে গিগাবাইট H410 HB2। এটা সিমোসটা রিসেট করতে হয়েছিল, এটা সিমোসটা রিসেট করতে হয়েছিল। এখন ঠিক আছে আমাদের বোর্ড। ওকে ফ্রেন্ড, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।